আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মাটির চুলায় খাসির মাংস রান্না করব। মাটির চুলায় রান্না করাটা অনেক কষ্টের ব্যাপার। তো প্রথমে আমি আদা রসুন জিরা বেটে রেখেছি। এরপর আলু পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। কড়াইতে আমি তেল গরম করে নেব। তেল গরম করা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। তারপর গরম মশলা দিয়ে দেব। এরপর যাতে তরকারিটা ঝাল একটু বেশি হয় এজন্য গোটা কয়েকটা মরিচ দিয়ে দিলাম। এরপর জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে হালকা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। দেন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তরকারিতে না দিলে তরকারির স্বাদই আসে না, সেটা হচ্ছে লবণ। আমি এখানে এখন লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে মুরগির মাংসের মশলা অ্যাড করেছি। এখানে যে কোনো মশলা দিলেও হয়। এখন আমি মশলাগুলো অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মাংস দিয়ে দেব। এরপর মাংসগুলো অনেকক্ষণ কষিয়ে নেব। আর একটা কথা, রান্না অনেকভাবেই করা যায়, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করে। সবাইকে যে একইভাবে রান্না করতে হবে তার তো কোনো মানে নাই। কোথাও তো লেখা নাই যে সবাইকে একই রকমভাবে রান্না করতে হবে। অনেকে এসে ভুল ধরে, এইটা আগে দিলে ভালো হইতো, এটা পরে দিলে ভালো হইতো। তো এটা আমার চয়েস, আমি কোনটা আগে দেবো কোনটা পরে দেবো এটা আমি ভালো করে জানি। কাউকে ভুল ধরার জন্য বলি নাই, ওকে? ভালো হলে কেউ কমেন্টে বলবে না যে ভালো হয়েছে, কিন্তু ভুল ধরার জন্য সবাই পেছনে পড়ে থাকে। বাই দ্য ওয়ে, সরি, আমি এত কথার মাঝখানে ভুলে গিয়েছিলাম। আমি এখানে কিছু আলু অ্যাড করেছি, তারপরে কষিয়ে নিয়েছি। আলু হালকা সিদ্ধ হওয়ার পর আমি এখন গরম পানি দিয়ে দেব। মাংসের পরিমাণ মতো অল্প পানি দেব, বেশি পানি দেব না, কারণ আমি ঝোল রাখবো না, মাংস ভুনা করব। এখন আমি মাংসের ঝোল শুকানোর জন্য ওয়েট করব। তরকারির ঝোল শুকানো শেষ, আমার রান্না হয়ে গেছে। সো আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।